এভরি ইয়ার এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামে ইংলিশের কোয়েশ্চেন পেপারে সাপ্লিমেন্টারি রিডার রাঙ্গাস ম্যারেজ এই লেসন থেকে 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন এবং 6 মার্কসের লং কোয়েশ্চেন আসে থাকে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে এই লেসনের 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কমন শর্ট কোয়েশ্চেন এবং 6 মার্কসের লং কোয়েশ্চেন প্রোভাইড করব। তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্ট 2 মার্কসের শর্ট কোয়েশ্চেনটি হলো যে হু ওয়াজ রাঙ্গা ও রাইট ব্রিফলি হোয়াট ইউ নো অ্যাবাউট রাঙ্গা। সেই দুটি কোয়েশ্চেনের কিন্তু আনসার সেম হবে। আমি তোমাদেরকে এই ভিডিওতে শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো প্রোভাইড করব। যদি এই কোয়েশ্চেনগুলোর আনসারের প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে পেড কোর্স বাই করতে হবে। আর এই পেড কোর্সের মধ্যে তোমরা তোমাদের ইংলিশের হর্নবিল টেক্সট বুকের অল প্রোস এবং পোয়েট্রি এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার সঙ্গে স্ন্যাপশট টেক্সট বুকের রাঙ্গাস ম্যারেজ এন্ড আলবার্ট আইনস্টাইন এট স্কুল এই দুটি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলো পেয়ে যাবে। আর এই কোয়েশ্চেন আনসারগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমরা এই কোয়েশ্চেন আনসারগুলো ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না। সো তোমরা অনলি 150 রুপিস অনলাইন পেড করে এই কোয়েশ্চেন আনসারগুলো পিডিএফ পারচেজ করে নিতে পারবে। সো পিডিএফগুলো পাওয়ার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 2 এবং এই কোয়েশ্চেন লিখে আছে হোয়াট ইজ দ্য নেম অফ রাঙ্গাস ভিলেজ অ্যান্ড হোয়াট ডাজ দ্য ন্যারেটর সে অ্যাবাউট ইট। এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2023-তে একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটির মানে হলো যে রাঙ্গার ভিলেজটির নাম কী ছিল এবং এই ভিলেজ সম্পর্কে ন্যারেটর কী বলেছিলেন। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট ডাজ দ্য ন্যারেটর সে অ্যাবাউট হোসা আলী, মানে হোসা আলী ভিলেজ সম্পর্কে ন্যারেটর কী বলেছিলেন। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হাউ ডাজ দ্য রাইটার ও ন্যারেটর ডিসক্রাইব হিজ ভিলেজ। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব হোসা আলী ভিলেজ, মানে হোসা আলী ভিলেজ সম্পর্কে ন্যারেটর কী বর্ণনা দিয়েছিলেন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চনে লিখে আছে মেনশন টু ডিস্টিংটিভ ফিচার্স অফ ভিলেজ হোসা আলী। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট আর দ্য স্পেশাল ফিচার্স অফ হোসা আলী। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট আর দ্য 2 স্পেশাল প্রেডিসেস অফ হোসা আলী অ্যান্ড ইন হোয়াট রেসপেক্ট, মানে হোসা আলী ভিলেজের স্পেশাল বৈশিষ্ট্য কী ছিল বা হোসা আলী ভিলেজের স্বতন্ত্র দুটি বৈশিষ্ট্য কী ছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনে লিখে আছে ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস অফ হোসা আলী ভিলেজ, মানে হোসা আলী ভিলেজের ম্যাঙ্গোগুলোর মানে আমগুলোর গুণাগুণ সম্পর্কে বর্ণনা করো। এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2015 এবং 2019-এ একবার করে এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চনে লিখে আছে হাউ ডাজ দ্য রাইটার ডিসক্রাইব দ্য ভিলেজ ডক্টর, মানে ভিলেজের ডক্টরগুলোকে লেখক কীভাবে বর্ণনা করেছিলেন। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে রাইট ব্রিফলি অ্যাবাউট গুন্ডাবাট্টা দ্য ডক্টর অফ হোসা আলী ভিলেজ। এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020-তে একবার এসেছিল। সেই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হু ওয়াজ গুন্ডাবাট্টা। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হু ইজ গুন্ডাবাট্টা, হোয়াট আর হিজ ভিউজ অ্যাবাউট হোসা আলী। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে হোয়াট ইজ ডক্টর গুন্ডাবাট্টা অপিনিয়ন অ্যাবাউট হোসা আলী ভিলেজ অ্যান্ড ওয়ার্ল্ড আউটসাইড। সো এই কোয়েশ্চনগুলোর অনেকগুলো অথবা দেওয়া আছে কিন্তু এই কোয়েশ্চনগুলোর আনসার কিন্তু একটি হবে। সো তোমাদেরকে এই কোয়েশ্চনগুলোর আনসার ভালো করে শিখতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লিখে আছে হোয়াট আর রাঙ্গাস ভিউস অন ম্যারেজ বা হোয়াট আর রাঙ্গাস ভিউস অ্যাবাউট ম্যারেজ, মানে ম্যারেজ সম্পর্কে রাঙ্গার মতামত কী ছিল। এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2017-এ একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হোয়াট আর রাঙ্গাস আইডিয়া অ্যাবাউট ম্যারেজ। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও এসেছিল যে হোয়াট ডিড রাঙ্গা থিঙ্ক অ্যাবাউট ম্যারেজ, মানে রাঙ্গার ম্যারেজ সম্পর্কে ধারণা কী ছিল। সেই কোয়েশ্চনটি প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর আনহ্যাপি আফটার হিয়ারিং রাঙ্গাস ভিউস অন হিজ ম্যারেজ, মানে রাঙ্গার বিবাহের কথা শুনে ন্যারেটর কেন আনন্দ বোধ করেননি। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হোয়াট ওয়াজ রাঙ্গাস ভিউস অন ম্যারেজ হোয়াই ওয়াজ ন্যারেটর ডিস্ট্রেস আফটার হিয়ারিং দিস, মানে রাঙ্গার বিবাহ সম্পর্কে মতামত কী ছিল এবং রাঙ্গার ম্যারেজের কথা শুনে ন্যারেটরের কেন খারাপ লেগেছিল। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হোয়াই ওয়াজ ন্যারেটর ডিস্ট্রেস নোয়িং রাঙ্গাস ভিউস অ্যাবাউট হিজ ম্যারেজ। সো এই কোয়েশ্চনগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চনটি প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল এবং এই কোয়েশ্চন লিখে আছে হাউ ডিড রাঙ্গা অ্যান্ড রাত্না রিয়েক্ট হোয়েন দে সো ইচ আদার। এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2016 এবং 2018-এ একবার করে এসেছিল এবং এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হাউ ডিড রাঙ্গা ফিল হোয়েন হি হিয়ার্ড অ্যান্ড সা রাত্না ফর দ্য ফার্স্ট টাইম। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হাউ ডিড রাঙ্গা অ্যান্ড রাত্না মিট হাউ ডিড ইচ রিয়েক্ট টু আদার। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হাউ ডিড রাঙ্গা অ্যান্ড রাত্না রিয়েক্ট এট দেয়ার আনএক্সপেক্টেড এনকাউন্টার। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবেও আসতে পারে যে হোয়েন অ্যান্ড হাউ ডিড রাঙ্গা হ্যাভ দ্য ফার্স্ট সাইট অফ রাত্না। সো এই কোয়েশ্চনগুলোর মিনিং হলো
রাঙ্গা এবং রত্নার কি প্রতিক্রিয়া হয়েছিল যখন তাদের পরস্পরের সাক্ষাৎ হলো? সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে হোয়াই হ্যাড রাঙ্গা ডিসাইডেড টু রিমেইন এ ব্যাচেলার। এই কোয়েশ্চনটির মানে হলো যে রাঙ্গা কেন অবিবাহিত পুরুষ থাকার সিদ্ধান্ত নিয়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চন লিখা আছে ওয়াজ রত্না এ ভিকটিম অফ দ্য অ্যারেঞ্জড ম্যারেজ সিস্টেম। এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2015 একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটির মানে হলো রত্না কি অ্যারেঞ্জ ম্যারেজের শিকার হয়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে হোয়াই ডিড দ্য অথর গো টু রত্নাস হাউস, হোয়াই ওয়াজ হি ইমপ্রেসড। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইমপ্রেসড বাই রত্না। এই কোয়েশ্চনটির মানে হলো যে লেখক রত্নার ঘরে কেন গিয়েছিলেন, রত্নার ঘরে গিয়ে লেখকের কী প্রভাব পড়েছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে ডিসক্রাইব দ্য হোমকামিং অফ রাঙ্গা, হোয়াই ওয়াজ ইট এ গ্রেট ইভেন্ট ইন দ্য ভিলেজ। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হাউ ডিড দ্য ভিলেজার্স ওয়েলকাম রত্না। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে হোয়াই ওয়াজ রত্নাস হোমকামিং এ গ্রেট অর বিগ ইভেন্ট। বা এই কোয়েশ্চনটি এইভাবেও আসতে পারে যে হোয়াই আর পিপুল সারপ্রাইজ টু সি রত্না আফটার হিজ হোমকামিং। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে ডিসকাস ব্রিফলি রাঙ্গাস হোমকামিং। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে এসেছিল যে হোয়াট হ্যাপেন্ড হোয়েন রাঙ্গা রিটার্ন টু হিজ ভিলেজ ফ্রম দ্য সিটি অফ বেঙ্গালুরু। সো এইসব কোটি কোয়েশ্চনের আনসার কিন্তু একটি হবে এবং এই কোয়েশ্চনগুলোর মানে হলো রাঙ্গার গৃহে প্রত্যাবর্তনের ঘটনাটি কেন বড়, বা রাঙ্গার গৃহে প্রত্যাবর্তনের ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে হোয়াট ওয়াজ ন্যারেটরস প্ল্যান টু গেট রাঙ্গা ম্যারিড। বা এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সামে এইভাবে এসেছিল যে হোয়াট স্টেপ ডিড দ্য ন্যারেটর টেক টু গেট রাঙ্গা ম্যারিড টু রত্না। রাঙ্গার সঙ্গে রত্নের বিবাহের পরিকল্পনা লেখক কীভাবে করেছিলেন। এই কোয়েশ্চনটি আরও অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে হাউ ডিড ন্যারেটর নো দ্যাট রাঙ্গা ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন রত্না। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হাউ ডিড দ্য ন্যারেটর লেট রাঙ্গা হ্যাভ গ্লিমস অফ রত্না। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চন লিখা আছে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ হসালি টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার জন্য হসালি ব্লিস্টের গুরুত্ব কী। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চন লিখা আছে হাউ ডিড দ্য অথর ন্যারেটর অ্যারেঞ্জ এ মিটিং বিটুইন রাঙ্গা অ্যান্ড রত্না। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হাউ ডিড দ্য ন্যারেটর মেক রাঙ্গা ফল ইন লাভ উইথ রত্না। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হাউ ডিড দ্য ন্যারেটর ব্রিং রাঙ্গা অ্যান্ড রত্না ফেস টু ফেস। তার মানে রাঙ্গা এবং রত্না এর মিটিংয়ের ব্যবস্থা লেখক কীভাবে করেছিলেন। সো এই ছিল 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চন। এই শর্ট কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে শিখতে হবে। নেক্সট হলো এই লেসনের লং কোয়েশ্চন এবং তোমাদের এক্সামে এই লেসন থেকে 6 মার্কসের লং কোয়েশ্চন এসে থাকে। সো এই কথাটি তোমরা মনে রাখবে। সো ফার্স্ট লং কোয়েশ্চনটি হলো narrate the event leading to রাঙ্গাস ম্যারেজ। এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2019 একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে ব্রিফলি narrate the main events of the story রাঙ্গাস ম্যারেজ। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে narrate the incidents that led to the event of রাঙ্গা ম্যারিং রত্না। এসব কোটি কোয়েশ্চনের মানে হলো যে রাঙ্গার বিবাহের ক্ষেত্রে পরিচালিত ঘটনাগুলো বর্ণনা করো, অথবা রাঙ্গার গল্পের মূল ঘটনাগুলো সংক্ষেপে বর্ণনা করো, অথবা রাঙ্গা রত্নাকে বিয়ে করার ঘটনা ঘটায় এমন ঘটনাগুলো বর্ণনা করো। এই লং কোয়েশ্চনটি কিন্তু এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লিখা আছে ইংলিশ ইন্টিগ্রেটস ইন্ডিয়া এজ এ নেশন or it belittles the expression of native speakers, elucidate with examples from the lesson রাঙ্গাস ম্যারেজ। এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2015 একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটির অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, যেমন ইংলিশ ইন্টিগ্রেটস ইন্ডিয়া এজ এ নেশন ডিসকাস উইথ এক্সাম্পলস ফ্রম দ্য স্টোরি রাঙ্গাস ম্যারেজ। এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল এবং এই কোয়েশ্চনটির ওরে লেখা আছে যে কমেন্ট অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অন দ্য ওয়ে অফ ইন্ডিয়ান লাইফ এজ রিফ্লেক্টেড ইন দ্য স্টোরি রাঙ্গাস ম্যারেজ। এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল। এই কোয়েশ্চনটির আরেকটি ওরে দেওয়া আছে যে কমেন্ট অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ওয়ে অফ লাইফ অন ইন্ডিয়ান সোসাইটি এজ রিফ্লেক্টেড ইন দ্য লাঙ্গা স্টোরি রাঙ্গাস ম্যারেজ। এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে এসেছিল এবং এই কোয়েশ্চনটির আরেকটি ওরে লেখা আছে কমেন্ট অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ অন দ্য ওয়ে অফ লাইফ অন ইন্ডিয়ান লাইফ এজ রিফ্লেক্টেড ইন দ্য স্টোরি রাঙ্গাস ম্যারেজ। হোয়াট ইজ দ্য ন্যারেটরস অ্যাটিটিউড টু ইংলিশ। সো এইসবগুলো কোয়েশ্চন কিন্তু আনসার একটি হবে এবং এইসবগুলো কোয়েশ্চনের মানে হলো যে রাঙ্গাস ম্যারেজ কাহিনীতে প্রতিফলিত ভারতীয় জীবনী ভাষা ও জীবনের পথে ইংরেজি ভাষার প্রভাব কীভাবে প্রতিফলিত হয়েছে তা লেখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ রাঙ্গাস এডুকেশন হিজ ভিউস অন ম্যারেজ অ্যান্ড হাউ হি ফাইনালি গট ম্যারিড। এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020 একবার এসেছিল এবং এই কোয়েশ্চনটির মানে হলো রাঙ্গার শিক্ষা বিবাহ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং অবশেষে কীভাবে তিনি বিয়ে করেছিলেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং লাস্ট কোয়েশ্চন নাম্বার 4 লিখা আছে যে হোয়াই অ্যান্ড হাউ ডাজ দ্য ন্যারেটর কনস্পায়ার টু গেট রাঙ্গা ম্যারিড।
এই কোশ্চেনটির মানে হলো যে কেন এবং কিভাবে ন্যারেটর রাঙ্গাকে বিয়ে করার ষড়যন্ত্র করেন। সো এই ছিল এই লেসনের ফুল ইম্পর্টেন্ট শর্ট এবং লং কোয়েশ্চেন। এই শর্ট এবং লং কোয়েশ্চেনগুলোর আনসার তোমাদেরকে শিখতে হবে এবং এই কোয়েশ্চেনগুলোর আনসারে যদি প্রয়োজন হয় তাহলে তোমাদেরকে আনসারগুলোর পিডিএফ পারচেজ করতে হবে এবং এই পিডিএফগুলো পারচেজ করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এবং নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত।